প্রত্যেক এলাকার মানুষদের কিছু জানার বিষয় থাকে, যেটা বক্তারা গায়েব জানে না, বক্তারা তো বলতে পারবে না। আপনার এখানে কি সমস্যাটা, এটা আপনি যেমন বুঝবেন, আমি কি বুঝতে পারবো? তো সেটা বক্তারা বুঝতে পারে প্রশ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রশ্নের মাধ্যমে। এই জন্য আলহামদুলিল্লাহ এই ধারাটা বর্তমান সব দিকে চালু আছে যে মাহফিলে প্রশ্ন উত্তরের একটা আসর রাখা হয়। আলহামদুলিল্লাহ গতকাল ফেসবুক ও ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। কোনো এক জায়গায় একজন মহিলাকে সুদের টাকা না দেওয়ার কারণে গাছে বেঁধে পেটানো অশ্লীলতা করা হয়েছে। নাউজুবিল্লাহ। এ বিষয়ে বাংলাদেশে কি কঠিন আইন হওয়া দরকার? ইসলাম কি বলে? চট্টগ্রামে না, সুদের টাকা না দেওয়ার কারণে, মানে দিতে পারে না, তার স্বামীর জন্য নিয়েছিল, অসুস্থ ছিল, 8,000 টাকা নিয়েছিল। আহা, বাকি সব দেওয়া হয়েছে, 2,000 টাকা বাকি ছিল। 2,000 টাকার জন্য তাকে গাছে বেঁধে পিটিয়েছে না? তার কাপড় দেওয়া হয়েছে। আহারে আল্লাহ, এগুলি এটা দেখেন, আমি আপনাদেরকে সূরা আল বাকারা থেকে এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলতে চান। ইসলামের সমাজটা কোন নীতির উপরে চলবে? সকল ব্যাংক, সরকার, সমিতি, ঋণদাতা সংস্থা কোন নীতির উপরে চলা ফরজ? সূরা আল বাকারায় আল্লাহ তাআলা সেটা বলেছেন 279 নম্বর আয়াতে, 280 নম্বর আয়াত। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ। ঋণ যে নিল, ঋণ গ্রহীতা, যেমন এই মহিলা এখানে ঋণ গ্রহীতা যদি যু উসরা, অসচ্ছল হয়, দরিদ্র হয়, তার টাকা পয়সা দেওয়ার মতো কন্ডিশন নাই, ফানাজিরাতুন, তাকে সময় বাড়িয়ে দিতে হবে, ইলা মাইসারা, তার পর্যাপ্ত স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আসা পর্যন্ত। আল্লাহু আকবার, এটা ফরজ। এটা কি ফরজ? একজন ঋণ নিয়েছে কিন্তু এখন তার টাকা না দিতে পারছে না, আপনার তার উপরে প্রেসার দেয়া, এটা ইসলামী আইনে হারাম। এটা কোরআনের আইনের লঙ্ঘন, সৃষ্টিকর্তার বিধানের লঙ্ঘন। এটা আপনি পারবেন না। ফানাজিরাতুন ইলা মাইসারা, মাইসারা মানে সাধারণ স্বাচ্ছন্দ্য না, মানে পর্যাপ্ত স্বাচ্ছন্দ্য, পর্যাপ্ত তার টাকা পয়সা এসে গেছে, খেয়ে দেয়ে সব প্রয়োজন পূরণ করে আপনার ঋণটাও বাড়তি আয় থেকে দিয়ে দিতে পারবে। এই কন্ডিশন আসা পর্যন্ত 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও যদি তার সচ্ছলতা না আসে, ঋণদাতার উপরে ফরজ তাকে এই সুযোগ দিতে হবে, ডিলে করতে হবে। তারপরে আরেক ধাপ এগিয়ে আল্লাহ কি বলেন? তবে যদি ও ঋণদাতারা এই অসচ্ছল দরিদ্র ঋণ গ্রহীতাকে যদি মাফ করে দাও, যে থাক তোমার অসচ্ছল, তোমার দিতে পারতেছে না, মাফ করে দিলাম, যাও, এটা সদকা তোমার প্রতি। আল্লাহ বলেন এটা হইলে তো আর কথাই নাই, এটা সবচেয়ে ভালো। একটা সমাজ সুন্দর হওয়ার জন্য এটা সর্বোত্তম যে অসচ্ছল ঋণ গ্রহীতাকে মাফ করে দিলাম। যেখানে মাফ করে দেওয়া ফরজ বা মাফ করে দেওয়ার হুকুম বা ডিলে করা, সময় দেওয়া যেখানে ফরজ ওয়াজিব, সেখানে গাছে বেঁধে পিটিয়ে অশ্লীলতা করা পুরোটাই কি দণ্ডনীয় অপরাধ। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি, যেন কোন ঋণ গ্রহীতাকে, অসচ্ছলকে এইভাবে ভবিষ্যতে নির্যাতন করতে না পারে। এটা হলো আমাদের মুসলিম সমাজে, এটাই হবে নীতি। সূরা আল বাকারা 280 নম্বর আয়াত। ঋণ গ্রহীতা অসচ্ছল হলে তার পর্যাপ্ত সচ্ছলতা পর্যন্ত অবকাশ দেয়া ফরজ, এবং ক্ষমা করে দিতে পারলে সেটা আরো উত্তম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসলে বিগত 1 শতাব্দীতে মানুষের ঋণ দেওয়ার যে একটা মহাপুণ্য ছিল,
মানব সমাজে। ঋণ দিলে 1 টাকায় 18 গুণ সওয়াব। আল্লাহর পথে ব্যয় করলে 1-এ 10, ঠিক না? ঋণ দিলে 1-এ 18, কত? 18। 1 মাস পরে ঋণটা পরিশোধ করার কথা ছিল, 1 মাস পরে পরিশোধ করতে পারে নাই, আপনি আরো 1 মাস সময় বাড়িয়ে দিলেন। এই যে 1 মাস আরো সময় বাড়িয়ে দিলেন, প্রতিদিন যত ঋণ আপনি পাওনা, যদি 1 লক্ষ টাকার পাওনা হন আপনি, ঋণটা 1 লক্ষ টাকা ছিল, তাহলে 1 মাস পরে যে সময় বাড়িয়ে দিলেন, প্রতিদিন 1 লক্ষ টাকা সদকা সওয়াব আপনি পাচ্ছেন। ঋণটা এত বড় সওয়াবের একটা বিষয়। কিন্তু ইংরেজরা এই দেশে আসার পরে এই সুদী ব্যবস্থার কারণে মানুষের ওই কারজে হাসানা দেওয়ার যে সুন্দর একটা ইমানি রীতিনীতি ছিল, সব নষ্ট করে দিয়েছে। আসছে সামনে শবে বরাত। শবে বরাত কি পালন করা যাবে? এর ফজিলত কি? শবে বরাত হলো ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকি, আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে তার সৃষ্টিকুলের দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকি, সবাইকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লিল মুশরিকিন, কিন্তু যে শিরিক করে তাকে ক্ষমা করেন না, ও মুসাহিন, যে মানুষকে ঘৃণা করে তাকেও ক্ষমা করেন না। মানুষকে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা, এই কাজটা যে করে তার ক্ষমা নাই। আর আল্লাহর অধিকার তাওহীদ যে নষ্ট করে, শিরকে লিপ্ত হয়, তার কি নেই? ক্ষমা নেই। তাহলে শবে বরাত আসার আগে আমাদের 2টা কাজ করা উচিত। কয়টা? একটা হলো শিরিক থেকে মুক্তি নেয়া, আরেকটা কি? কোনো মানুষকে যাতে আমি ঘৃণা না করি, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হলে তো নয়, কোনো মানুষকে আমি ঘৃণা করব না। আল্লাহর নবীগণ কোন মানুষদেরকে নিয়ে সারা জীবন কাটিয়েছিলেন? কোন সমাজ নিয়ে? হিন্দু সমাজ, অমুসলিম সমাজ, মূর্তি পূজারী সমাজ, ঠিক নয় কি? তাদেরকে তো হেদায়েত করা সবচেয়ে বেশি দরকার। বঙ্গবন্ধুর কাছে একজন এসে টাকা চেয়েছিল, আমাকে কিছু টাকা দেন। তো উনি জিজ্ঞাসা করলেন, তোমার চাকরি আছে? হ্যাঁ আছে। তো বঙ্গবন্ধু বললেন, তোমার তো ধরো 500 টাকা একটা বেতনের কনফার্ম, তোমার নিশ্চিত আয় তোমার আছে, আমাকে ওদের জন্য কিছু করতে দাও যাদের কিছুই নেই। কথাটা জাতীয় কথা না? তোমার তো 500 টাকা আছে বেতন, যাদের এই 500 টাকাও নাই, আগে তো আমার খেদমতটা তাদেরকে দিতে হবে, ঠিক না? তো মুসলিম সমাজে তো কালেমা তো আমরা পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ তো পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা তো একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ কালেমার উসিলায়। কিন্তু যারা এখনো এই কালেমাটা পায় নাই, দাওয়াতের, ওয়াজের, ইসলামী হেদায়েতের দরকার কি আমাদের বেশি না ওদের বেশি? ওদের বেশি। তো আমরা যদি ওদেরকে ঘৃণা করি তাহলে দাওয়াত দিব কি করে, ঠিক না? আম্বিয়া কেরামের তো মিশনই ছিল অমুসলিমকে নিয়ে, অমুসলিমকে মুসলিম বানানো, ঠিক না? কতটা চেতনা ছিল, রহমত ছিল। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী, ওরা যে কেন ঈমান আনতেছে না সেই দুঃখে তুমি যেন আত্মহত্যা করবে, এই অবস্থা তোমার ভিতরে। নবীজি দুঃখের চোটে কেন ওরা ঈমান আনে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, সেই বেদনায় তিনি যেন আত্মহত্যা করে ফেলবেন, এতটা দুঃখ তার ভিতরে। আমাদের ভিতরে সে দুঃখ আছে? অমুসলিমদের জন্য সে মায়া আছে? নাই, এটা আনতে হবে আমার। তাইলে শবে বরাত হলো বিশ্ব মানবতার প্রতি উদার হওয়া, মানব প্রেমিক হওয়া, এই দাওয়াত দেয়। আর তাওহীদবাদী হওয়া, এটার দাওয়াত দেয়। এই দুটা ঠিক থাকলে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা প্রতি রাত তাহাজ্জুদ পড়েন, রাত্রে কম বেশ নফল পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, পড়বেন। সে রাত্রে মন চাচ্ছে আপনি নফল ইবাদত করবেন, বন্দেগী করবেন, পার্সোনাল আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। রমজান মাসে শয়তান থেকে বাঁচার উপায় কি? কিভাবে রমজানের প্রস্তুতি নেব? রমজান মাসে শয়তান থেকে বাঁচা খুবই সহজ, কারণ শয়তান তো সেদিন তখন অ্যারেস্ট।
সুফেদাতি শায়াতিন, তুমি বাঁচবা কি? তোমাকে তাহলে বাঁচিয়েই দিয়েছেন জিন শয়তান থেকে, তোমাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। শুধু মানুষ শয়তানগুলি থেকে বাঁচো, তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। আর প্রস্তুতি নেবা, কিভাবে নেবা? এখন থেকে অশ্লীলতা বর্জন করো। যে রোজা আসতেছে, শাবান থেকেই সমস্ত উলঙ্গ ছবি, ব্লু ফিল্ম, তারপরে যারা পাবজিতে আক্রান্ত, ফ্রি ফায়ার গেম খেলো, হাবি জাবি, এগুলি সব কি সব বাদ দেবা। হিন্দি চ্যানেল, অমুক সিরিয়াল, সব সিরিয়াল বাদ। গার্লফ্রেন্ড, তারপরে বয়ফ্রেন্ড কালচার, জাহান্নামী কালচার, এগুলি কি? এগুলি বাদ। টিকটক সব বাদ। টিকটক থেকে রোজা রাখবা, ঠিক না? হিন্দি সিরিয়াল থেকে রোজা রাখবা, তাই না? তারপরে যত রকমের পণ্য ছবি আছে সবগুলি থেকে কি রাখবা? রোজা রাখবা। আমার রোজাই তো আসলে এগুলি থেকে রোজা রাখা, এগুলিকে এড়িয়ে চলা, ঠিক নয় কি? এইভাবে প্রস্তুতি নাও। বাংলাদেশে যেসব ব্যাংক শরিয়া মোতাবেক পরিচালিত বলে দাবি করে, ইসলামী, একজিম, আলারাফা, সেসব ব্যাংকে এফডিআর, ডিপিএস করে লভ্যাংশ গ্রহণ করা যাবে কিনা? যদি গ্রহণ করা না যায়, তাহলে এগুলি ইসলামী ব্যাংক হলো কেন? এগুলি ইসলামিক সিস্টেমে সেটা আপনাকে দিচ্ছে, প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেস সিস্টেমে। আর প্রফিট অ্যান্ড লস যখন হয়, যে প্রফিটেরও শেয়ার দেব, লসেরও কি শেয়ার নেব, তখন এটা বৈধ আল্লাহর কাছে। আল্লাহ গুনমবিল গুরমে, ইসলামের নিয়ম হলো প্রফিট তখনই হালাল যখন তুমি লসেরও ঝুঁকি নিবা, অংশীদারিত্ব নিবা। আর লসের যদি ঝুঁকি না নাও, শুধু প্রফিট, তো শুধু প্রফিট হবে? পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে চিরকাল খালি প্রফিটে হবে? লাউ প্রত্যেক দিন 10 টাকায় কিনবো, 15 টাকায় বিক্রি করব, জীবনের কোনো দিন আমার 10 টাকার লাউ 5 টাকা বিক্রি করতে হবে না, এমন ব্যবসা আছে পৃথিবীতে? 5 দিন 15 টাকা বিক্রি করলে একদিন দেখবো 2 টাকাও মূলায় না, ঠিক না? এটাকে তো ব্যবসা বলে। লসের ঝুঁকি আছে বলেই তো একজনের পকেটের 10 টাকা আমি প্রফিট হিসাবে নিতে পারবো, আমার অধিকার আছে, কারণ ওটা পুঁজি বিনিয়োগ করছি, লস খেতে পারি, রিস্ক আছে। আমি রিস্ক নিয়ে তোমার এত উপকার করবো কেন? লাউ খাওয়াইয়া তোমারে, আমার যদি কোনো কিছু প্রাপ্তি না থাকে, ঠিক না কথা? বিরাট প্রশ্নের একেবারে একটা বই লিখে পাঠিয়ে দিয়েছে। মসজিদের জায়গা দলিল না করে দিলে জুমার নামাজ আদায় করতে পারবে কিনা? গোটা পৃথিবী আল্লাহ মসজিদের জন্য দলিল করে দিয়ে দিয়েছেন মুসলমানকে। জয়লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, বুখারীর হাদিস। এই উম্মতের জন্য গোটা পৃথিবী মসজিদ। আর কি দলিল চান? গোটা পৃথিবী কি মসজিদ দলিল করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম, শুধু গোরস্থান আর টয়লেট, এই 2টা জায়গাতে নামাজ চলবে না। আর গোটা পৃথিবী যেখানে ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালিয়ুসাল্লি, আমার উম্মতের যাকে যেখানে নামাজে পেয়ে যাবে ওখানেই পড়ে নেবে। তাইলে গোটা পৃথিবী আমাদের জন্য কি মসজিদ। এই জন্য মাঝে মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা জুমা নামাজ পড়ছি না, বিরাট ওলামা জমাত হয়েছে, ওখানে জুমা পড়ছি না আমরা, কেমনে পড়লাম? ওখানে তো মসজিদ রেজিস্ট্রেশন করা মসজিদ নেই, ওয়াকফ করা মসজিদ নেই। কোন দলিলে ওখানে জুমা পড়লাম? এই হাদিসের দলিলে, যে এই উম্মতের জন্য গোটা পৃথিবীটা কি মসজিদ হিসাবে দলিল দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এই জন্য জায়েজ হয়। তো এখন জুমার নামাজ আদায় করতে পারবে কিনা এগুলি নিয়ে ওলামাদের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, মতামত আছে। তবে দলিল না থাকলেও জুমা সহি হয়ে যাবে ইনশাআল্লাহ, জুমাটা কি সহি হয়ে যাবে। তবে ভালো হলেও দলিলটা করে নিয়ে নিশ্চিত হন। কামাকা একটা সন্দেহ রাখা ঠিক না। মৃত ব্যক্তিকে গোসলের সময় পেটে চাপ দিয়ে ময়লা বের করা, হাত পায়ের নখ কাটা যাবে কিনা? হ্যাঁ, নখ কাটা যাবে। প্রেসার দিয়ে কোনো কিছু বের করা তো আমার দরকার নাই, যেটা স্বাভাবিকভাবে হয় সেটা। কারণ কাসর আজমিল মাইয়িত কা কাসরে আজমিল হাই, নবীজি বলেন এই যে পোস্টমর্টেম করতে নিয়ে জাহেল মূর্খ পৃথিবী, বর্তমান পৃথিবীটা হলো মূর্খ পৃথিবী। একটা লাশকে কিভাবে সম্মান দিয়ে তার অনন্তকালের
মেহমান বানিয়ে পাঠাতে হবে, এই জ্ঞানটা কিছুই নেই এদের মধ্যে। এক হারাম করতো তরুণী মেয়েদেরকে দর্শন করছে লাশগুলি রে বাংলাদেশে। এই ভুল তো এই দেশ পৃথিবীকে যারা চালায় তাদের ভুল। তুমি কেন একটা তরুণী মেয়ে যেটা পুরা ঢেকে রেখেছেন আল্লাহ তাআলা, একটা পুরুষ দিয়া তুমি তারে পুরুষের হাতে তুলে দেয়াই তুমি তো বড় দাগাবাজ, তুমি প্রথম ক্রিমিনাল। তুমি যে এই বিধানটা তোমরা যারা সমাজে চালু রেখেছো তোমরাই ফার্স্ট পাপী, ফার্স্ট গুনাহগার। তোমরা কেন একটা মেয়েকে এভাবে বেইজ্জত করলা? হ্যাঁ, মেয়ের জন্য যদি কোনো লাশ পরীক্ষা নিরীক্ষা করার লোক লাগে সেটা মহিলাই দেখবে। কে দেখবে? মহিলাই দেখবে। যদি বলেন মহিলাদের সাহস নাই তাহলে বাদ দাও, এটা রাখোই না, দরকারই নাই। ঠিক নয় কি? লাশকে নিয়ে মাথা কাটে, পেট কাটে, সারা শরীর কেটে ফুটে কি করে, এগুলি সবগুলি কিয়ামতের ময়দানে মার্ডার কেসের আসামি হয়ে উঠবে। একটা লাশকে মার্ডার করা, একটা লাশেরও মার্ডার আছে, লাশেরও কি আছে? মার্ডার আছে। মনে করুন এটা আবার কেমন কথা? হাদিস, সহিহ হাদিসটা বললাম, কাসরু আজমিল মাইয়িত, মৃত ব্যক্তির হাড্ডি যদি কেউ ভাঙে, কাকাসরে আজমিল হাই, একটা জীবিত মানুষের একটা আঙ্গুল ভেঙে দিলে যে মহাপাপ, একটা মৃত লাশের আঙ্গুল ভাঙলেও একই মহাপাপ। তাহলে বুঝে নেন, একটা জীবিত মানুষকে কোপ মারলে যেরকম মার্ডার কেস, একটা মৃত লাশকে কোপাইলেও একই মার্ডার কেস। আপনারা বলছে অধিকার দিছে কে এটা লাশ কাটার? সব শয়তানি ওই মূর্খ ইহুদি খ্রিস্টানগুলি এসব নিয়ম চালু করেছেন, এখন মুসলমান সমাজে সেগুলি আস্তাগফিরুল্লাহ। একটা লাশের উপরে অত্যাচার করা, একটা জীবিত মানুষের উপরে অত্যাচার করার একেবারে প্যারালাল অপরাধ, সিমিলার অপরাধ, সেম অপরাধ, কোনো বেশ কম নাই। এই জন্যই তো জিন্দা মুর্দা ইসলামের দৃষ্টিতে এক সমান সম্মানিত, বরং মুর্দার সম্মান আরো বেশি। এই জন্যই তো তাকে এত সুন্দরে গোসল দেওয়া হয়, এত সুন্দর নতুন কাফন এনে কত সসম্মানে তাকে ড্রেসটা পরিয়ে দেওয়া হয়। ঠিক নয় কি? সে আজকে হাঁটতে পারে না, কবরে যাইতে পারে না, আমরা সবাই কাঁধে নিয়ে, হ্যাঁ, তাকে কত সম্মান জানিয়ে তাকে মাঠে নিয়ে যায়, সবাই সালাত পড়ে তার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, কত কাকুতি মিনতি করে, আবেগ ঢেলে দিয়ে, কত মর্যাদা দিয়ে তাকে আমরা আল্লাহর কাছে তুলে দেই। ঠিক নয় কি? লাশের যদি কোনো মর্যাদাই না থাকতো ইসলামে, আল্লাহর বিধানে, প্রকৃত বিধানে, তাহলে এই মর্যাদাগুলি কেন? ইসলামে জিন্দা মুর্দা সেম সম্মানিত আল্লাহর কাছে। মুর্দাকেও লাশ কাটা যাবে না, যেমন জিন্দাকেও কাটা যাবে না। একই অপরাধ যদি কেউ করে এগুলি। এই জন্য পেটে চাপ দিয়ে খামাখা একজন জীবিত মানুষের পেটে চাপাচাপি করে আপনি তাকে টয়লেট করাবার কোনো দরকার আছে? তা সে মারা গেছে, তাকে ওইভাবে থাকতে দেন। হ্যাঁ, নখ যদি কাটা না থাকে সেটা কেটে দেন। গায়ে হলুদ ও জন্মবার্ষিকী অনুষ্ঠান করা যাবে কিনা, এগুলি সব বিজাতীয় বেহায়াপনা, বিজাতীয় বেহায়াপনা। এগুলি কিসের কালচার? কালচার তো একটা ভালো জিনিস, ঠিক না? এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যদি গায়ে হলুদ দিতে মন চায়, একলা একলা নিজে বাজার থেকে হলুদ কিনে এনে বাইটা বুইটা নিজে গায়ে দেন। আপনার বডি, একজন নারীর বডি তো আরেকজন নারীও দেখতে পারে না খামাখা বিনা প্রয়োজনে। তাহলে এখানে মেয়েটাকে এনে আরো 10 জন মেয়ে দেখবে, ঠিক না কথা? এটা তো জায়েজ নেই। জায়েজ আছে এটা? ইসলাম এটা বৈধ না। এইসব জ্ঞানগুলি উঠে গেছে ইহুদি খ্রিস্টানদের, তাদের সেই অপসংস্কৃতির সয়লাভের কারণে উঠে গেছে। জন্মবার্ষিকী, ইসলামে জন্মবার্ষিকী পালনের আসলে কোনো সিস্টেম নাই। জন্মের জন্য আমরা আকিকার যে অনুষ্ঠান করি একসাথে ওইটা শেষ। এরপরে আপনার যেদিন জন্ম হয়েছে সেই দিন আপনার যদি মনে চায় রোজা একটা রেখে দিবেন। নবীজি ওনার জন্মদিন সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন, তবে সেখানে মূল চেতনা ছিল আমল আসমানে উঠে সোমবার আর বৃহস্পতিবার, ওই জন্য বেশি রোজা রাখতেন। কিন্তু একটা হাদিস আছে, পিহে ওলিদতু, এই দিনে আমি জন্ম হয়েছি। জন্ম তো হলো ইবাদতের উদ্দেশ্যে, জন্ম হলো কিসের উদ্দেশ্যে?
ইবাদতের উদ্দেশ্যে। তো জন্মদিন যদি কেউ পালন করতে হয় তাহলে একটা ইবাদত করে পালন করেন না কেন, একটা রোজা রেখে পালন না করেন না কেন? তাহলে যেই উদ্দেশ্যে পৃথিবীতে আল্লাহ এই জন্ম প্রক্রিয়াটা দিয়েছেন আপনাকে, সৃজনটা দিয়েছেন আপনাকে, সেই উদ্দেশ্যটা সফল হলো, ঠিক না? জন্মদিনে বেজন্মা কাজ করলে তো এটা কি হলো? মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা? যাবে। নবীজি নিজে করেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। একটা দুম্বা ভেড়া নবীজি জবাই করার সময় বললেন, আল্লাহ এই একটা দুম্বা মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার গোটা উম্মতের পক্ষ থেকে কোরবানি দিলাম। উম্মতের মধ্যে তো জিন্দাও আছে, মুর্দাও আছে, জিন্দা মুর্দা সব উম্মতের পক্ষ থেকে নবীজি কি দিয়েছেন? কোরবানি দিয়েছেন। এটা সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। পীর ধরতে হবে না, না ধরলে কোনো আমল কবুল হবে না, কথাটা কি ঠিক? মোটেও ঠিক না। ওস্তাদ ধরতে হবে, ওস্তাদ লাগে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, সহিহ বুখারী করলে ইলম পর্বে দেখবেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ওস্তাদ থেকে শিখার মাধ্যমেই ইলম অর্জন করতে হয়। হাদিস বুখারী আপনি নিজে নিজে পড়ে ফেললে হবে না, বাজার থেকে বুখারী শরীফ এনে পড়ে ফেললাম, পড়া হয়ে গেল না। ওস্তাদ লাগবে, সনদ সিলসিলা লাগবে, বুঝেন না? বাজার থেকে কোরআন এনে পড়ে পেলাম না, কারি। নবীজি থেকে এই পর্যন্ত কেরাতের সনদ আছে, নবীজি থেকে এই পর্যন্ত হাদিসের কি আছে? সনদ আছে। সনদওয়ালা ওস্তাদ লাগবে। এটা বাজার থেকে এনে পড়ে ফেললে যদি হইতো, তাহলে আসমান থেকে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, পড়ি নাও যার যার মতো। নবী কেন পাঠাইলেন? ওস্তাদ কেন পাঠাইলেন? বোঝা গেল কি লাগবে? ওস্তাদ লাগবে। ও সেটাকেই বাংলা ভাষা পীর বানাই ফেলছে আর কি। এখানে পরিভাষাটা হওয়া উচিত ওস্তাদ। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি মুআল্লিম, আমি ওস্তাদ হিসেবে পৃথিবীতে এসেছি। মসজিদের 3 ফিট অন্তর অন্তর দাঁড়িয়ে মাস্ক পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি না? করোনা পরিস্থিতিতে হবে, করোনা পরিস্থিতিতে হবে। করোনা চলে গেলে হবে না। যেহেতু করোনা আছে, এখন তারা বলতেছে সত্য হোক মিথ্যা হোক, এখন তো বুঝার তো কোনো কায়দা নাই, কে সত্য কথা কয়, কে মিথ্যা কথা কয়, কি করবো? পাবলিক পড়ছি ঠেকায়, ঠিক ঠিক কি না? এখন যা হোক, ইসলামে যেহেতু আছে যে ফেররা মিনাল মাজজুমে কামা তাফিরু মিনাল আসাদ, কুষ্ঠরোগী দেখলে সিংহ থেকে যেমন পালাও এরকম পালাও। তাহলে পলায়ন পরণতা তো আছে, ঠিক না? কুষ্ঠরোগী আসতেছে নবীর সাথে দেখা করার জন্য, উনি বলেন ওকে গ্রামে পাঠাই দাও, বাড়িতে চলে যেতে বলো, এখানে আসতে দিও না। তো দূরত্ব হাদিসের মধ্যে আছে। কথায় কথায় বেদাত বলে, বেদাতের সঠিক তথ্য বলে দিন। বাংলাদেশে বেদাতটা মানুষ বুঝে না। মানুষ বুঝে কি? সুন্নতের খেলাফ আমল। এই জন্য আলিম ওলামারা এই দেশে বেদাত না বলে, বেদাত তো বললেও বেদাত বলে বলবেন ভাই এটা সুন্নতের খেলাফ আমল, এটা করবেন না, তাইলে পাবলিক বুঝবে সুন্দর, ঠিক না? এই জিনিসটা সুন্নতের খেলাফ। বাম হাতে খাচ্ছেন, এটা সুন্নতের খেলাফ, ঠিক না? বাম পায়ে জুতাটা আগে পরেছেন, সুন্নতের খেলাফ। বাম ঠ্যাং মসিয়ে দিয়েছেন, সুন্নতের খেলাফ। সুন্নতটা খুব বুঝি আমরা সবাই, সুন্নতগুলি বুঝি। আর সুন্নতের খেলাফ করলে সবাই ঘৃণা করি, আরে কি কয় সুন্নতের খেলাফ আমল করবো। কিন্তু বেদাত কইলে আমি জিনিসটাই তো বুঝলাম না, আমি ঘৃণা করবো কেমনে, ঠিক না? ঠিক না? এই জন্য বেদাত বুঝাইতে হলে পরিবেশটা হওয়া উচিত যে এটা খেলাফে সুন্নত আমল, এটা সুন্নতের খেলাফ আমল, এই জন্য এটা আমরা করবো না। কেউ কেউ বলে ইমাম সাহেব মসজিদের টাকা নিয়ে নামাজ পড়ে, তাহলে নিজের নামাজ কখন পড়ে? এগুলি হলো শয়তান। ইমাম কোনো নামাজের বেতন নেন না, বক্তা কোনো বক্তৃতার জন্য টাকা নেয় না, কোনো মুফাসসির কোনো তাফসির করে টাকা নেয় না। এটা টাকা নেয়ার লজিকটা কি? এখানে কিছু বিনিময় নেয়ার লজিকটা কি? লজিকটা আল্লাহ সূরা বাকারায় বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই শ্রেণী যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে ধর্মপ্রচারের কাজে 24 ঘন্টা সে আবদ্ধ। একটা মাহফিল করতে বাসা থেকে রওনা দিয়া মাহফিল পর্যন্ত আসতে 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15-20 ঘন্টা লাগে। গত 2 দিন আগে একটা মাহফিল করছি সুন্দরবন, পরের দিন ঠাকুরগাঁও, 36 ঘন্টা সুন্দরবন থেকে রওনা দিয়া
ঠাকুরগাঁও গেছি, প্রথমে ঢাকা থেকে রওনা দিয়ে সুন্দরবন, পরে সুন্দরবন থেকে রওনা দিয়ে ঠাকুরগাঁও, 36 ঘন্টা গেছে, 36 ঘন্টা। তা আপনি আর ব্যবসা করবেন কখন? আপনার মাহফিল একটার পিছনে যদি 36 ঘন্টা যায়, 20 ঘন্টা যায়, যাইতে 20 ঘন্টা, আসতে 20 ঘন্টা। অনেকে আবার বুঝে না, কয় হুজুরে 1 ঘন্টা ওয়াজ করছে, ওনাকে টাকা দেওয়ার দরকার কি? আরে বাবারে, তোর এই 1 ঘন্টার লগে যে আরো 10-20 ঘন্টা আছে, তুই এটা হিসাব করবি না? সে যে ঘর থেকে বাইরে থেকে তোমার এখানে আসা, এখান থেকে আবার মাহফিল 12টা শেষ, সারা রাত লোকটা রাস্তায় থাকবে, বাসা পর্যন্ত যাইতে থাকবে কিনা? ঠাকুরগাঁও যাইতে তো আমার অবস্থা হয়েছে, আমার ড্রাইভারও ঘুমে চোখে দেখে না, শেখা হুজুর আমি তো আর পারতেছি না। পরে আমি কিছুক্ষণ ড্রাইভ করলাম, আমি ড্রাইভ করে আমারও এখন আর চোখে মারে না, ঘুম কেয়ামত। পরে কোনো মতে খিয়া খালি ঘুমাইতে ঘুমাইতে যাই মাহফিলটা ধরছি। তা এখন বক্তাকে, ইমামকে যে টাকা দেয়, ইমামকে নামাজের বিনিময়ে তো দিচ্ছেন না, আস্তাগফিরুল্লাহ। আমরা তো কখনো কোরআনের একটা বর্ণ বিসর্গের বিনিময়ে কখনো নেই না, নেব না। আপনারা যেটা দেন এটা কিসের জন্য? লেফাকরিল ওলামা, যেহেতু ওলামারা এলেম বিতরণে তারা আবদ্ধ, আটকা, এই আটকা হওয়ার কারণে তারা ফকির হয়ে গেছে। কি হয়ে গেছে? আয় শূন্য হয়ে গেছে। এই জন্য তাদেরকে তাদের দারিদ্র বিমোচনে সহায়তা দিচ্ছেন, নট আপনি যে কোরআনের বিনিময় দিচ্ছেন না, ওইটা তো না। যেহেতু সে কোরআনের সাহেব, ইমাম সাহেব 5 ওয়াক্ত পড়াতে গেলে বেচারা আর কোনো কাজ করতে পারবে? রিক্সা চালাতে গেলে তো আসর কাজা হয়ে যাবে, তো বেচারা এই জন্য কী করবে? একটু পরে পরে নামাজ, একটু পরে পরে সালাত। কোনো কাজ করার সুযোগ আছে? নাই। তো তার সংসার আছে না, তার ছেলে মেয়ে আছে না, বউ বেটি আছে না, সে তখন ফকির হয়ে গেছে ইমাম হওয়ার কারণে। সে একইভাবে এট এ টাইম সে ইমামও, সেম টাইম সে ফকিরও। ইমামতির কাজে আটকে যাওয়ার কারণ সে কি? ফকির। ইমামত না করলে সে আপনার মতো, আপনার চেয়ে আরো ভালো ব্যবসা করে সে চলতে পারত। এই জন্য ওই নরসিংদীর এক বুড়ি কোরআন পড়াইতো, তো কোরআন পড়াইতো, খুব ভালো আল্লাহওয়ালি ছিল। তারা কেউ কিছু দিতে চাইলে, টাকা দিতে চাইলে, সে জিজ্ঞাসা করতো, তোমাকে কোরআন পড়িয়েছি এই জন্য দিচ্ছ? যদি এই জন্য দাও তাহলে হারাম, আমি নেব না। আর যদি আমি দরিদ্র, আমার কোরআনের পিছনের সময় পুরাটাই বিনিয়োগ করে দিয়েছে, আমার তো কোনো কাজের আর সুযোগ নেই, আমি দরিদ্র হয়ে আছি, কোরআনের কারণে দরিদ্র, কোরআনিক দরিদ্র আমি, তো আমার দারিদ্রের সহায়তা যদি করো, সেজন্য আমাকে দরিদ্র হিসাবে সহায়তা করতে পারো, কিন্তু কোরআন পড়াইছি এই হিসাবে না। সুবহানাল্লাহ। নর্মাল বুড়ি সে করতো, অনেক বড় আল্লাহওয়ালি। তো ওর ওই কথাটাই মাসালা, ইসলামের মাসালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা, লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ফকির, ওরা তো ফকির হয়ে আছে। গোটা আলেম সমাজ বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামা যারা মাদ্রাসা চালান, তারা আল্লাহর কোরআনের ভাষায় ফোকারা, কারণ তারা কোনো কাজ করার মতো সময় তাদের নাই। আমি একবার ব্যবসায়িক জগতে ঢুকছিলাম, ব্যবসা করব। 6টা শোরুম দিয়েছিলাম কাপড়ের, 6 জেলায় বাংলাদেশের। কারণ বাবুরহাটে মেইনটা, আমার লুঙ্গি ছিল একটা কোয়ালিটি লুঙ্গি, ওটা আমি উৎপাদন করতাম। আমার মনে হয়েছিল যে মাদ্রাসা পড়াইয়া খাবো না, ব্যবসা বাণিজ্য করে। পরে এখন দেখি যে বছরে একদিন খালি যাইতে পারছি আমার ব্যবসায়িক সেন্টারে। আজকে এই টিভি, কালকে NTV, পরশু RTV, বৈশাখী, BTV, পিস টিভি। আয় রে, এখন কি ধর্মীয় বক্তব্য দেবো না ব্যবসা করবো? মনটা তো এইদিকে টানে, তো এইদিকে যাই, আর ওইদিকে আর যা ইচ্ছা না, পুঁজি পাটটা সব খাইয়া দাইয়া সব শেষ কর্মচারীরা। পরে তখনই বুঝলাম আল্লাহ যে কোরআনে বলছে লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ইসলাম এত বড় একটা জিনিস, একদল লোক পুরাপুরি ফুল এনার্জিটা পিছনে না দিলে এই ইসলাম পৃথিবীতে থাকবে না। এদেরকে সমাজ সহায়তা দিতে হয়, কারণ তারা আটকে গেছে, তাদের এখন উপার্জনের কোনো সুযোগ নাই। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, উনি বলতেন সবাইকে, দেখো তোমরা জানো আমি কত বড় ব্যবসায়ী ছিলাম, আমি এখনও ব্যবসা করে আমার পরিবার চালাবার পূর্ণ অ্যাবিলিটি আমার আছে, কিন্তু আমি এখন ব্যবসা করতে গেলে রাষ্ট্রকর্ম চলবে না। এই জন্য আমি বাধ্য হলাম তোমাদের রাষ্ট্রের কিছু কোষাগার থেকে যদ্দূর লাগে ওদের আমি নিয়ে চলবো। লেফাকরি, আমি এখন
ফকির হয়ে গেছি, মাসুর হয়ে গেছি, আবদ্ধ হয়ে গেছি। এই জন্য আমি কিন্তু রাষ্ট্রীয় খেলাফত পরিচালনার বিনিময় নেব না, কিন্তু আমি যে আটকে গেছি এবং ফকির হয়ে গেছি, এইটার কারণে তোমরা আমাকে হেল্প করতে হবে। এটা হলো মাসালা। তাহলে এখানে যে প্রশ্নটা হলো যে ইমাম সাহেব মসজিদে টাকা নিয়ে নামাজ পড়েন না, উনি কোনোদিন টাকা নিয়ে নামাজ পড়ে না। উনি নামাজ পড়ে আল্লাহর জন্য। কার জন্য? সালাত উনি আল্লাহর জন্য পড়ে। আপনি টাকা দেন লে ফকরিহি, কারণ ইমাম হিসাবে আটকে গিয়ে উনি ফকির হয়ে গেছেন, এই জন্য আপনি তাকে সহায়তা দিচ্ছেন। এরা হলো আদর্শ ফকির, আদর্শিক ফকির, ঠিক নয় কি? শিক্ষকদেরকে বেতন দেন কেন? স্কুল টিচারদেরকে বেতন দেন কেন? টিচারি করতে গিয়ে ফকির, কারণ অন্য কাজ করতে গেলে টিচারি করা যায় না, টিচারি করতে গেলে অন্য কাজ করা যায় না। সকল টিচার, প্রফেসর, ইউনিভার্সিটির, প্রাইমারির সবাইকে বেতন দিতে হয় তাদের দারিদ্র্যের কারণে। জাতির সেবায় তারা নিয়োজিত হয়ে দরিদ্র হয়ে আছে। এই জন্য মসজিদ মাদ্রাসায় জমি ওয়াকফ করে জমির মালিক কর্তৃত্ব করতে পারবে কিনা? হ্যাঁ, মোতাওয়াল্লি হিসাবে তিনি রক্ষণাবেক্ষণ করবেন, কিন্তু এটার উপরে আবার অন্যায় কোনো পাওয়ার ক্ষমতা দেখাইলে তখন তো আল্লাহর জন্য দিয়ে যদি আবার নিজে এটার উপরে ক্ষমতা দেখান, তাহলে আল্লাহকে কি দিলেন? ঠিক নয় কি? যতটুকু আল্লাহর জন্য দিয়ে আল্লাহর কাজে এটাকে ব্যবহার করার স্বার্থে যতটুকু আপনার কর্তৃত্ব দরকার, সেই কর্তৃত্বটাও করবেন আল্লাহর জন্য। কার জন্য? আমি দিয়েছি, আমি কর্তৃত্ব করব, এই জন্য না। এই জন্য করলে তো আপনার দেওয়াই ঠিক হইল না, আপনার দানে সহি হইল না। এটা আল্লাহর জন্য করবেন। ইয়া নবী সালাম আলাইকা পড়লে কি কোনো গুনাহ হবে? না, গুনার তো কথা না। তবে আমরা দুরুদের যে ভাষাগুলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদের যে ভাষাগুলো আছে সেগুলি উত্তম। ইয়া নবী সালাম আলাইকা সাধারণত মিলাদ অনুষ্ঠান করে সেখানে পড়া হয়, তো এটাতে তো গুনাহ নাই। কিন্তু ওই একটা যেটা শরিয়া যে কাঠামোটা দিয়ে যায় নাই, আমি যদি নিজে সেই কাঠামো তৈরি করি, এবাদতের একটা শেপ তৈরি করি, এবাদতের একটা ডিজাইন আমি তৈরি করি, তো এই ডিজাইন তৈরি করার পারমিশন আমাকে কে দিল? ওটা আমার জন্য পারমিটেড না। ডিজাইন, স্ট্রাকচার, এবাদতের কাঠামো কে দেবেন? আল্লাহ তার রাসূলের মাধ্যমে দেবেন। আর এখন তার কোনো রাসূল নেই, যা কাঠামো অতীতে দেয়া হয়ে গেছে, নতুন করে কোনো কাঠামো প্রযোজ্য হবে না। মসজিদের দেওয়ালের সাথে ইমাম সাহেবের রুম করে স্ত্রী নিয়ে থাকতে পারবে কিনা? অবশ্যই পারবে। মসজিদ, মাদ্রাসা এগুলি কেমন? একজন মানবী যেমন, একজন মানুষ নারী পুরুষ যেমন। অর্থাৎ একজন মানুষ আগে হিন্দু ছিল, এখন মুসলিম হয়ে গেছে। এখন হিন্দুত্বের আর কিছুই আপনি তাকে বলতে পারবেন না, এখন সে মুসলিম, ঠিক না? আগে খ্রিস্টান ছিল, এখন সে মুসলিম। ধর্ম পরিবর্তনের সাথে সাথে তার হুকুমও কি পাল্টে গেছে, তার টাইটেল পাল্টে গেছে, তার বৈশিষ্ট্যও পাল্টে গেছে। যখন বলবেন এই জায়গাটা মসজিদ, তখন ওই জায়গাটা মসজিদ। যখন বলবেন না এই জায়গাটা ইমাম সাহেবের রুম, এটা আর মসজিদ না, এটা কি না? মসজিদ না। আপনি যেই জায়গাটা ইমাম সাহেবের রুম হিসেবে নির্ণয় করে দিয়েছেন, এটা আর মসজিদের হুকুমে নাই, এটা আলাদা। হয়তো আপনাদের সন্দেহ হচ্ছে, আরে এটা তো মসজিদের সাথে লাগোয়া, এই জন্য না। যতই লাগোয়া থাকুক, এটা কি? এটা আলাদা হয়ে গেছে। আপনি যখন নিয়ত করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা মসজিদ বানাচ্ছেন, আপনি যেটাতে নিয়ত করবেন যে এটা ইমাম থাকবে, এখানে পাবলিক হয়তো বসে একটু গল্পগুজব করবে, যেটা যে নিয়ত করবেন সেটার সাথে সাথে কি হয়ে যাবে? সেটা পৃথক হয়ে যাবে, স্বতন্ত্র হয়ে যাবে। এজন্য মসজিদের দেয়ালের সাথে ইমাম সাহেবের রুম করে স্ত্রী নিয়ে থাকতে পারবে কিনা কোনো সমস্যা নেই। নবীজির মসজিদে নবীর মধ্যে তো একটা মসজিদের কোণার মধ্যেই এক মেয়ে থাকতো, কালো এক দাসী থাকতো, তার অন্য কোথাও থাকার জায়গা ছিল না। নবীজি মসজিদের ভিতরে তাকে থাকার জায়গা করে দিয়েছিলেন, একটা রুম করে। সহিহ বুখারীর হাদিস, কান আলাহা হিফসন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মেয়ের একটা পর্ণকুটির ছিল মসজিদে নববীর ভেতরে এক কর্নারে দিয়েছেন, তো ওই জায়গাটা তার জন্য বরাদ্দ করে দিয়েছেন।
সে সেখানে ছিল। অর্থাৎ মসজিদ বানাবার পরেও কোনো অংশ যদি আপনারা অন্য কাজে দিয়ে দেন, মসজিদেরই জমি, মসজিদের আওতার ভিতরের কোনো কিছু যদি অন্য কাজে দিয়ে দেন, তখন সেটার সাথে সাথে সেই কাজের হয়ে যাবে, সেটা আর মসজিদের পাঠ হিসাবে আপনি মনে করবেন না। পালক পুত্রের জন্ম নিবন্ধনে পিতা হিসাবে কার নাম ব্যবহার করবে? তার জন্মদাতা পিতার নাম ব্যবহার করতে হবে। পালক পুত্র বলতে ইসলামে কিছু নাই এখন আর। পালক পুত্র আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। উদউহুম লিআবাইহিম, তাদের জন্মদাতা পিতার নামে তাদেরকে ডাকো। বুঝেন না? কারণ পালক পুত্র, আপনি একটা পুত্র পাললেন, সে তো আপনার পুত্র না, আপনার ব্লাডের না। সে বড় হলো, বালেগ হলো, এখন তার সাথে আপনার মেয়ে দেখা দিচ্ছে, আপনার স্ত্রী দেখা দিচ্ছে, আপনার বোনেরা দেখা দিচ্ছে, আপনার মা দেখা দিচ্ছে, সবগুলি কবিরা গুনাহ, মহাপাপ। তাহলে পালক পুত্র, পালক মেয়ে রাখলে কবিরা গুনার একটা সিলসিলা, একটা সিরিজ তৈরি হয়ে যায়, ঠিক নয় কি? এই জন্য এখন আর এই সুযোগ নাই, এগুলি নিষেধ। মুর্দার বাড়িতে কালিমা খতম ঠিক না বেঠিক? কালিমা খতম মুর্দার বাড়িতে, মুর্দার বাড়িতে কালিমা খতম করে লাভ কি? কোনো লাভ নেই, বরং কবরে গিয়া কিছু পারলে করে আসেন। সে তো আর বাড়িতে নাই, সে তো কবরে, ঠিক না? কবরের পাশে গিয়ে তাকে সালাম দেন, তাকে দোয়া দেন, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চান, সেটা তার কাজে লাগবে। কিন্তু ওই মুর্দার বাড়িতে গিয়ে কালিমা খতম করা, এটা হাদিসে কোরআনে কোথাও এই সিস্টেম দেয়া হয়নি। অথবা এটা সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। আর সুন্নত হলো কবরস্থানে আপনি মাঝে মধ্যে জিয়ারত করতে যাবেন, আসসালাম, সেখানে সালাম দিবেন, দোয়া দেবেন, দিয়ে টিয়ে যা মনে চায় তাদের জন্য আল্লাহর কাছে বলে তারপরে আপনি ফেরত আসেন। এইটা হলো সুন্নত। এটা কি সুন্নত? এছাড়া মৃত ব্যক্তির বাড়িতে এটা সেটা করা, 40 27 3 দিন কত কিছুই তো করে, এগুলি সবগুলি খেলাফে সুন্নত, নবীজির সুন্নতের খেলাফ আমল। এগুলিতে আমাদের কোনো কিছুই পাবো না। প্রশ্ন সবগুলির উত্তর দেয়া ঠিক না, কারণ এত প্রশ্নের উত্তর দিলে মনে থাকবে না কোনোটাই। এই জন্য আলহামদুলিল্লাহ যতগুলি উত্তর দেয়া হয়েছে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমরা আশা করি ওইটুকু আমাদের জন্য যথেষ্ট হবে। আর ফজরের নামাজের যে সুন্নাত, আমাদের একটা প্রচলন আছে, জামাত শুরু হলেও ফজরের সুন্নত পড়ি। ও না, ফজরের সুন্নত, কোনো ফরজের সুন্নত পড়া যাবে না যদি ফরজের জামাত শুরু হয়ে যায়। সহিহ বুখারীতে স্পষ্ট আছে, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাতের একামত হলে ফরজ ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না।